পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যেসব আহতরা বর্ধমান হাসপাতালে ভর্তি আছেন তাদের জন্য বিশেষ চিকিৎসক দল তৈরি করেছে পূর্ব রেল। হাওড়ার অর্থোপেডিক হাসপাতাল ও বিআর সিং হাসপাতালে ডাক্তারদের নিয়ে বিশেষ চিকিৎসক দল তৈরি করা হয়েছে। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্কি ভেঙে বিপত্তি। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যেসব আহতরা বর্ধমান হাসপাতালে ভর্তি আছেন তাদের জন্য বিশেষ চিকিৎসক দল তৈরি করেছে পূর্ব রেল। হাওড়ার অর্থোপেডিক হাসপাতাল ও বিআর সিং হাসপাতালের ডাক্তারদের নিয়ে একটি বিশেষ চিকিৎসক দল তৈরি করা হয়েছে। তারা আহতদের সমস্ত রকম সহযোগিতা করছে। পূর্ব রেলের সদর দপ্তর থেকে সমস্ত বিষয়টা মনিটরিং করছে ডাক্তাররা। পূর্ব রেলের তরফ থেকে আহতদের সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী নিজের সমস্ত বিষয়টা তদারকি করছেন। বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্কি ভেঙে বিপত্তি, ঘটনায় মৃত ৩, আহত হয়েছেন একাধিক। আহতরা বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। তাদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করেছে পূর্ব রেল। হাওড়ার অর্থোপেডিক হাসপাতাল ও বিআর সিং হাসপাতালের ডাক্তারদের নিয়ে একটি বিশেষ চিকিৎসক দল তৈরি করা হয়েছে। তারা আহতদের সমস্ত রকম সহযোগিতা করছে। পূর্ব রেলের সদর দপ্তর থেকে সমস্ত বিষয়টা মনিটরিং করছে ডাক্তাররা। পূর্ব রেলের তরফ থেকে আহতদের সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্কি ভেঙে যে বিপত্তির ঘটনা ঘটে তাতে মৃত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন একাধিক। তো তারা বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। তো তাদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করেছে পূর্ব রেল। কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাও আমাদের। যারা মারা গেছেন বর্ধমানে স্টেশনে জলের ট্যাঙ্কি পড়ে যারা মারা গেছেন মোট ৩ জন। তিনজনের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং ইতিমধ্যেই পূর্ব রেলকে রেল বোর্ডের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই ৫ জন পরিবার যাতে ৫ লক্ষ টাকা করে পায় তার জন্য তাদের যে আইডেন্টিটি এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে রেল বোর্ডের তরফ থেকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। অর্থাৎ ৫ লক্ষ টাকা করে ৩ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যেটা রেলের নিয়ম অনুযায়ী ১.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা। রেল যে কোনো দুর্ঘটনায় মৃত্যুতে ১.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়, কিন্তু এবারে কিন্তু ৫ লক্ষ টাকা বর্ধমান স্টেশনের ঘটনায় ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রেল দিচ্ছে। সেই সঙ্গে ৩৪ জন এখনো আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি আছে। তাদের চিকিৎসার জন্য রেলের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত রকম খরচ পূর্ব রেল বহন করবে। সেই সঙ্গে ডাক্তার চিকিৎসকরা, অর্থাৎ হাওড়ার যে রেলের ইস্টার্ন রেলের যে অর্থোপেডিক হাসপাতাল আছে এবং শিয়ালদার বিআর সিং হাসপাতাল থেকে টিম করা হয়েছে, দুটো হসপিটালকে চিকিৎসকরা তারা ওখানে রয়েছেন, তারা আহতদের চিকিৎসা করছেন। তারাও সহযোগিতা করছেন বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তারদের সঙ্গে, কারণ অনেকেই হাত পা ভেঙে গিয়েছে, হাড়, অর্থাৎ সেই কারণেই কিন্তু অর্থোপেডিক হাওড়ার যে পূর্ব রেলের যে হাওড়া অর্থোপেডিক হসপিটাল রয়েছে সেই হসপিটাল থেকে ডাক্তারদের নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন বিআর সিং হসপিটাল থেকে বিভিন্ন স্পেশালিস্টদের নিয়ে যাওয়া হয়েছে যাতে তাদের সমস্ত রকম সহযোগিতা করা যায়। এবং সেই সঙ্গে যেটা আমরা জানতে পারছি যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তিনি পূর্ব রেলের যে সদর দপ্তর সেখানে বিবাদ ডালহৌসিতে, অর্থাৎ সেখানে পূর্ব রেলের সদর দপ্তরে একটি মনিটরিং রুম করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত তাদের খোঁজ খবর রাখা হচ্ছে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে সমস্ত রকম খোঁজ খবর রাখা হচ্ছে এবং প্রতিনিয়ত রেলের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার যাতে কোনো রকম অসুবিধা না হয়। রেল দরকার হলে যেটা রেলের পূর্ব রেলের যিনি জেনারেল ম্যানেজার ও অমর প্রকাশ, তিনি নিজে গিয়েছিলেন, তিনি নিজে খবর রাখছেন, তিনি নিজে আহতদের দেখতে গিয়েছিলেন এবং তার সঙ্গে কথা বলেছেন। সমস্ত রকম সহযোগিতা আহতদের জন্য করা হচ্ছে। এবং জানো যে গতকাল সন্ধ্যেবেলায় রাজ্যপাল গিয়েছিলেন ঘটনাস্থলে
তিনি প্রথম আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তারপরে তিনি বর্ধমান স্টেশনে ভিজিট করেন। তিনি বর্ধমান যেখানে দুর্ঘটনা ঘটেছে সমস্ত তিনি খতিয়ে দেখেন, রেলের অফিসারদের সঙ্গে কথা বলেন এবং সেই সঙ্গে ওখানকার বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন, ডাক্তারদের সঙ্গে হসপিটালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন। আপাতত সবাই যেটা জানতে পারছি সবাই ভালো আছেন, 34 জনই ভালো আছেন। তাদের সমস্ত রকম সহযোগিতা পূর্ব রেলের তরফ থেকে করা হচ্ছে, এমনটাই কিন্তু রেল বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়ার পর চিকিৎসক দল অর্থাৎ রেলের চিকিৎসক দল তারাও রয়েছেন অর্থাৎ বর্ধমান হসপিটালের ডাক্তারদের সহযোগিতা করতে, যাতে আহতদের চিকিৎসা কোনো রকম অসুবিধা না হয়। যদি দেখা যায় যে তাদের চিকিৎসা আরো ইন্টেনসিভ চিকিৎসা দরকার, সেক্ষেত্রে পূর্ব রেল সমস্ত রকম সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি, সেখানে সেই ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের এবং আহত হয়েছেন একাধিক। তারা বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন এবং আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন রাজ্যপাল। তিনি কি জানিয়েছেন শুনে নেব। It's very unfortunate. We will extend all support to the affected families. I came here to see the patients who are admitted here. Some financial assistance and ex gratia has been sanctioned. Whatever is required to help them will certainly be done. Rajbhavan will intervene in a very, very positive manner in the matter. This is a time when we should give immediate relief to the affected ones. All the rest will certainly be looked into by the competent authorities. I am watching. सर आपके स्टेशन घटनास्थल आप जाएंगे सर? वर्धमान स्टेशन सर, जहाँ पर ये हादसा हुआ है, क्या आप वहाँ का Yes, we'll go. We'll visit the place. कल यूनिवर्सिटी आ रहा है आप? Yes. अच्छा, उन लोगों कितना क्या कितना कितना क्या बोला उन लोगों साहाଯ୍य क्या क्या? सहायता क्या क्या We have already offered some help to the needy, especially one child for whose care for 1 year his monthly expense at the rate of rupees 5,000 will be given by Raj Bhavan, and other assistance that is required will also be provided. They are in touch with us. We will do the needful. You see, accidents are not accidental. There will be a human factor that is behind it. When an accident takes place, certainly it has been inquired into, reasons to be established, and then remedial measures are to be taken. सर कैसे जो अभी यहाँ पर एडमिट है, आपने उनसे बातचीत They are getting the best of treatment. I discussed with the medical authorities. They will certainly continue to give whatever medical assistance is